ডিয়ার মাহি, তুমি যখন খেলতে এসেছিলে তখন ভারতবর্ষের সাথে পরিচয় হয়নি স্মার্টফোনের। ইন্টারনেট বলতে তখন ছিল একটা ছোট বাক্স আর অনেকগুলো পেঁচানো, তার সঙ্গে জড়িয়ে থাকা কালো তার। সে বছর ফেব্রুয়ারি মাসে সদ্য 19 পেরোনো এক যুবক লঞ্চ করলো তার ওয়েবসাইট thefacebook.com। ডেবিউ ম্যাচে 0 আর তার পরের দুটো ম্যাচে 12 রান আর 7 রান করে যখন তোমার প্রথম ওডিআই সিরিজ শেষ হলো, এত কথা, এত শব্দ, এত আলোচনা, এসব কিছুই ছিল না তখন, জানো, তোমায় ঘিরে। এখন অবশ্য এসব হলে তোমাকে নিয়ে মিম বেরিয়ে যেত মার্কেটে, দিন রাত ট্রোল করা হতো তোমার ব্যর্থতা নিয়ে। আসলে ইন্টারনেট আমাদের যতটা না এগিয়ে দিয়েছে, পিছিয়ে দিয়েছে তার কয়েকশো গুণ বেশি। কিন্তু তখন মানুষ উপেক্ষা করতে জানতো, আর মানুষেরাও অপেক্ষা করতে জানতো। ব্যর্থ মানুষকে আছড়ে ফেলে তার মনোবল ভেঙে না দিয়ে তাকে আরো একবার সুযোগ দিতে জানতো। আর মানুষের দেওয়া সেই সুযোগেরই ফলাফল তুমি, তোমার কেরিয়ার, তিনটে আইসিসি ট্রফি, পদ্মশ্রী, পদ্মভূষণ, এবং আজ এই চোখের জল মুছতে মুছতে একটার পর একটা শব্দ লেখার দিনটা। তুমি যে বছর খেলতে এসেছিলে সে বছর ভারতবর্ষের বুকে আছড়ে পড়েছিল সুনামি। আর যখন হঠাৎ বিদায় নিলে তখনও ভারতবর্ষের মাটিতে ঘোর বিপদ। এই যে মাঝের কয়েকটা বছর তুমি থাকলে, ব্যাট করলে, উইকেটের পিছনে দাঁড়ালে, দৌড়ালে, হাসলে, সবার অলক্ষ্যে চোখের জল ফেললে, এগুলো যেন গোটাটা একটা রূপকথা। এভাবেই তোমার সাথে সাথে বয়স বাড়লো আমাদেরও। চোখের সামনে বদলে যেতে দেখলাম একটা গোটা দেশকে, বদলে যেতে দেখলাম গোটা সমাজের মানসিকতাকে। এখন মানুষেরা মানুষকে ছোট করতে না পারলে, তার প্রতিবন্ধকতা নিয়ে তামাশা করতে না পারলে অস্থির হয়ে পড়ে। এখন ধর্মের নামে মুহূর্তে উঠে যায় বিভেদের দেওয়া। তবু এসবের মধ্যেও একটা শান্তি ছিল, স্বস্তি ছিল, কারণ ওই নীল রঙের জার্সিটা গায়ে দিয়ে তুমি ছিলে। স্পর্ধা ছিল, বিনয় ছিল, বিনম্রতাও ছিল। আজকাল অনেক কিছু লেখা হবে তোমাকে নিয়ে, সেটাই স্বাভাবিক। তোমার অবদান, তোমার সাফল্য, তোমার ব্যর্থতা, সবকিছু নিয়ে লিখবে সকলে। কিন্তু যেটা নিয়ে কেউ লিখবে না, যেটা নিয়ে কেউ ফিরেও ভাববে না, সেটা হলো তোমার নীরবতা। আসলে তোমার নীরবতা নিয়ে লেখার মতো শব্দ বোধহয় এই পৃথিবীর কোনো ভাষার, কোনো কবি, কোনো লেখক, কোনো সাংবাদিকের কলমে নেই। ভালো থেকো জনগণ মন অধিনায়ক মাহি।